ছেলের মৃত্যুর খবরে পাগল প্রায় মা, স্বজনদের আহাজারিতে ভারী চারপাশ। পরিবারের সচ্ছলতা ফেরাতে ধার দেনা ও জমি বন্ধক রেখে ২০১৫ সালে সিঙ্গাপুরে যান ময়মনসিংহের ফুলবাড়িয়ার পুটিজানা গ্রামের আব্দুর রহিম। ৭ বছর দেশটিতে থাকার পর ২০২৪ সালে যান রাশিয়া। দেশটির একটি বিদ্যুৎ কেন্দ্রে চাকরিতে যোগ দেওয়ার কথা পরিবারের কাছে জানিয়েছিলেন আব্দুর রহিম। এরপর অনিয়মিতভাবে পরিবারের কাছে টাকা পাঠাতেন তিনি। পরে স্বজনরা জানতে পারেন বেশি আয়ের প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে ১ মাসের প্রশিক্ষণ শেষে গত ১ মে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন আব্দুর রহিম। যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায় পরদিনই নিহত হন তিনি। মৃত্যুর খবর সোমবার বিকেলে পরিবারের কাছে পৌঁছায় যুদ্ধে আহত অপর এক বাংলাদেশি যুবকের মাধ্যমে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন আব্দুর রহিমের স্বজনরা। বাবার সাথে আমার কোনো কথা না, নেট পায় না, দেশের দুর্গম এলাকা। পরে জানতে পারলাম যে ১ মাস ট্রেনিং করার পরে ১ তারিখ সেনাবাহিনী যোগ দিছে। তার সাথে আরো ৩ জন ছিল। একজন নাম হচ্ছে রিয়াত রশিদ, আমার বাবা আব্দুর রহিম, আরেকজন ছিল লিমন দত্ত। আমার আব্বা আমাকে আমার ভাইয়ের মৃতদেহের লাশটা দেখে মনটাকে সান্ত্বনা দিতে পারে। আব্দুর রহিমের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন। প্রয়োজনীয় যত ব্যবস্থা আছে পরিবারের পাশে থেকে আমরা লাশ যাতে খুব সহজে এবং দ্রুততম সময়ে আনা যায় সেই ব্যবস্থা করব। উপজেলা প্রশাসন এবং ইউনো মহোদয়কেও আমরা বলবো এই ক্ষেত্রে সার্বিক সহযোগিতা উনি করবেন, আর আমাদের পক্ষ থেকেও যতদূর করা যায় পরিবার পাশে আমরা থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। ৩ ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন আব্দুর রহিম। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।